যে বাজেট সময় অনেক কথাবার্তা হয়, অনেক অ্যালোকেশন বরাদ্দ নিয়ে কথাবার্তা হয়, কিন্তু ক্রীড়া নিয়ে কিন্তু অত কথাবার্তা সমালোচনা বা উদ্যোগ নিয়ে কথা হয় না। আমরা লক্ষ্য করছি যে বর্তমান বাংলাদেশে 2025-26 বাজেটে প্রায় 2000 কোটি টাকার মতো বরাদ্দ দেওয়া হয়েছে ক্রীড়াতে। তার ভিতরে আমরা দেখি যে কনসিস্টেন্টলি 900 কোটি টাকা কিন্তু চলে যাচ্ছে সবসময় বেতন ভাতা এবং মেরামতের দিকে, অ্যান্ড বাকি অংশটা হয় ডেভেলপমেন্টের উপরে। আর সেই ডেভেলপমেন্টটাও কিন্তু আমরা দেখি কিন্তু আনইমপ্লিমেন্টেড রয়ে যায়। বিশেষ করে গত বছরের বাজেট থেকে আমরা লক্ষ্য করি যে মাত্র 800 কোটি টাকা ইমপ্লিমেন্ট হয়েছিল। তার মানে তার চেয়ে বেশি চলে গেছে কিন্তু মেইনটেনেন্স, অপারেশনাল, বেতন ভাতাতে। তা আমরা বর্তমান সরকারের কাছে উল্লেখ করে বলতে চাই যে একটা বাজেট পাশ করার সময় যেন বাজেটের ইমপ্লিমেন্টেশনটাও, এফিসিয়েন্সিটাও বিবেচনাতে রাখা হয়। কারণ আদারওয়াইজ খালি বরাদ্দ দিলাম কিন্তু বাস্তবায়ন করলাম না, সেটা নিয়ে কিন্তু ক্রীড়ার কোনো উন্নতি হবে না। ক্রীড়ার উন্নতিতে আমরা যদি মনে করি যে 2000 কোটি টাকা অত্যন্ত অল্প একটা বরাদ্দ, বিশেষ করে আমি বললাম যে বেশিরভাগ চলে যাচ্ছে মেইনটেনেন্স অপারেশনসের ক্ষেত্রে। আমরা যদি ফেডারেশনগুলোকে ভাগ করে দেখি, বিভিন্ন স্পোর্টস ফেডারেশনগুলোকে, তাহলে 2000 কোটি টাকা কমতে 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 কিন্তু আসলে গোনার ভিতরেও পড়ে না। তো আমাদের একটা দাবি থাকবে বিএফএফ এর পক্ষ থেকে ক্রীড়ার উপরে বাজেটে যেন অ্যালোকেশনটা আরও বাড়ানো হয়।